এক জঙ্গলে ভিতর ছাগল এবং তার দুইটি ছানা তার সাথে রয়েছে এবং তারা এক গুহায় বসবাস করত। প্রিয় বন্ধুগণ, আমার আর কয়েকটি সাবস্ক্রাইব দরকার, তাই আমার অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইবে আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। শোনো আমার প্রিয় ছেলেমেয়েরা, তোমরা এখন ধীরে ধীরে বড় হয়ে উঠছ। আগের তুলনায় তোমাদের এখন দুধের চাহিদা বেশি, তাই আমি জঙ্গলের গভীরে গিয়ে বেশি ঘাস খেয়ে আসব, যাতে তোমরা পেট ভরে দুধ খেতে পারো আর তোমাদের জন্য তাড়াতাড়ি খিদে না লাগে। মা মা, আমরাও তোমার সাথে যাব। আমরাও জঙ্গলে গিয়ে ঘাস খাবো, তাহলে তোমার আর বেশি কষ্ট হবে না। মা, আপু ঠিক বলেছে, আমরা যাব জঙ্গলে ঘাস খাইতে। না আমার প্রিয় ছানারা, তোমাদের এখনো বাইরে যাওয়ার সময় হয়নি। তাছাড়া বাইরে অনেক ঝুঁকি আছে। তোমরা একটু বড় হও, তখন আমি তোমাদের বাইরে নিয়ে যাব, কেমন? ঠিক আছে মা, তাহলে তুমি যাও আর আমরা দুজন এখানে থাকব। ঠিক আছে, আমি এখন চলে যাই। আমাকে সন্ধ্যার আগে ফিরে আসতে হবে। ততক্ষণ তোমরা সাবধানে থেকো, কেমন? আর হ্যাঁ শোনো, তোমরা কিন্তু কিছুতেই ঘর থেকে বেরোবে না, কেননা বাইরে অনেক বিপদ। আর তাছাড়া জঙ্গলে এক হিংস্র বাঘ ঘোরাঘুরি করে। তোমাদের যদি সে দেখতে পেল, আস্ত গিলে খাবে। তোমরা কিন্তু ভুলেও ঘর থেকে বেরোবে না, কেমন? ভাইয়া ভাইয়া, আমার খুব খিদে পেয়েছে। খিদের জ্বালায় মনে হয় মারা যাব। কিছু ব্যবস্থা করে দাও ভাইয়া, আমি খাবো। আমার খুব খিদে পেয়েছে। উমা, কি করে যাব বলো আপু? আমাকেও তো পানি খেতে মন চাচ্ছে, কিন্তু বাইরে গেলে তো সমস্যা আছে। আর মা তো আমাদের ঘর থেকে বের হতে বারণ করেছে। ভাইয়া, আমি ওসব কিছু বুঝি না। আমার খুব খিদে লাগছে, আমাকে অনেক পানির তৃষ্ণা পেয়েছে। আমি খাবোই। চলো ভাইয়া, যাই না বাইরে? আচ্ছা ঠিক আছে, চল আমরা দুজন একসাথে বাইরে গিয়ে দেখি আশেপাশে কোথাও পানি পাই কিনা। কিন্তু খবরদার, আমরা যে বাইরে যাচ্ছি এ কথা ভুলেও তুই মাকে বলবি না, কারণ মা যদি এ কথা শুনে তাহলে সে খুব কষ্ট পাবে। এরপর ছাগলের দুই ছানা পানির সন্ধানে ঘর থেকে বেরোলো। তারা দুজন জঙ্গলের দিকে কাল থেকে কিছু খাইনি, আর জঙ্গলে খেতে খেতে ওরকম কোনো খাওয়ার মতো কিছু নেই। একটু এগিয়ে দেখি কিছু পাওয়া যায় নাকি। সামনে যাকে পাবো তাকেই আজ খাবো। ঠিক ছাগল ছানাদের রাস্তায় বাঘ হাসতেছে। বাঘ সামনে একটু আগাতেই ছাগল ছানাদের সাথে দেখা হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, ছাগল ছানাদের সাথে কি ঘটনা ঘটে দেখতে একটু ধৈর্য ধারণ করুন। আর মাত্র কয়েকটি সাবস্ক্রাইব দরকার, তাই সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাহ, খাবারের কথা বলতে না বলতেই সামনে দুটো টাটকা ছাগল ছানা। আহা, তাদের আজকে আমি খাবো। এই কচি ছানাদের খেতে মজা হবে না? আমার জিভে জল এসে গেল। এই বাঘ, তুই আমাদের সামনে থেকে সর। আমরা বাসায় যাব। আমরা এখানে খাওয়ার জন্য এসেছিলাম। কি তুই আমাকে সরে যেতে বলিস? তোদের কোনো ধারণা আছে আমার সম্পর্কে? তোদের আজকে আমি খাবো। আমার হাত থেকে তোদের আজকে কেউ রক্ষা করতে পারবে না। তোদের জীবন আজকে এখানেই শেষ। দুজনকার কথা বাদই দিলাম, তুই আমাকে ধরে দেখা। এই দৌড় দিলাম, ধর। মনে হয় বাঘ ভাইয়াকে মেরে ফেলবে।
হে আল্লাহ, তুমি আমার ভাইয়াকে রক্ষা করো। ভাইয়া, তোমাকে ছাড়া একা একা আমি বাড়ি কিভাবে যাব? না না, এভাবে না কেঁদে আমি বাড়ি গিয়ে মাকে সব খুলে বলি। মা হয়তো ভাইয়াকে বাঁচানোর কোনো একটা পথ বের করবে। বাঘ মামা, ও বাঘ মামা, তুমি আমাকে খেও না, আমাকে তুমি যেতে দাও, একটু দয়া করো বাঘ মামা। কি বললি? দয়া? না, আমি কাউকে দয়া করি না। তুই একটা পাজি ছাগল ছানা, আমাকে অনেক দৌড় করিয়েছিস। এতক্ষণ তো অনেক বড় বড় কথা বলছিলি যে আমি নাকি তোকে ধরতে পারবো না, আর এখন বাঁচার জন্য কাকুতি মিনতি করছিস। এখন আর আমার কাছে মিনতি করে লাভ নেই। তুই আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিস। ভেবেছিলাম তোকে কাবাব বানিয়ে খাবো, কিন্তু সেটা তুই করতে দিলি না। আমি তোকে এখন আস্ত গিলে খাবো। আরে আমার লক্ষ্মী ছোট ছানা, এখানে তুই কি করছিস? তোদেরকে আমি বারবার নিষেধ করেছিলাম না যে ঘর থেকে একদমই বাইরে বের হবি না? এ কি আমার সোনা, তুই এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে? আর তোর ভাই কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মা ভাইয়াকে ওই বাঘ মামা এতক্ষণে খেয়ে ফেলেছে মনে। কি হয়েছে আমার সন্তান? আমাকে খুলে বলো তো। ছাগলে ছানা সমস্ত হিস্ট্রি তার মাকে বলে দেয়। আমার সন্তান, চলো তাড়াতাড়ি আমরা যাই, আমার সন্তানকে রক্ষা করতেই হবে। এই পাজি বাঘ, তুই আমার ছানাকে খেয়ে এখন আরামে ঘুম দিয়েছিস। মা ছাগলের কথা শুনে বাঘের ঘুম ভেঙে গেল। আরে, এটা আমি কি দেখছি? বাস্তব না স্বপ্ন দেখতেছি? আমি না চাইতে শিকার আমার সামনে হাজির। ও, আজকে যে মজা হবে না খাইতে। তুই যদি বাঁচতে চাস তাহলে আমার সন্তানকে বাহির করে দে, না হলে আমি কিন্তু তোকে আজকে শেষ করে দিব, আর আজকেই হবে তোর শেষ দিন। কি বললি তুই? আমাকে মারবি? তোর সন্তানও আমার সাথে বাজি লেগেছিল যে তাকে ধরতে পারবো না আমি। তাকে আমি ঠিকই ধরেছি, আর এখন তুই আমার সাথে এরকম কথা বলতেছিস? তোকে আমি শেষ করব, দাঁড়াও। আমি ছোট ভেবে তুই আমাকে দেখে টিটকারি করতেছিস? দাঁড়াও, এখনই তোকে আমি আমার শিং দিয়েই শেষ করে ফেলবো। বেটা ছাগল, তোর শিং দিয়ে আমাকে শেষ করে দিলে তোকে আমি ছাড়বো না। বাঘ এভাবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। একটা কথা মনে রাখিস, পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা একজন মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে, আর তার কাছে তো তুই কিছুই না। এরপরে ছাগলের মা এবং ছাগল ছানা সহ তারা সুখে শান্তিতে জঙ্গলে বসবাস করে। এই ভিডিও থেকে আমরা একটা বিষয় শিক্ষা নিতে পারি। সেই বিষয়টা হচ্ছে যে শুধু বড় হলে হবে না, কিছু জ্ঞান বা হিম্মত দিয়ে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর আমার মাত্র কয়েকটি সাবস্ক্রাইব দরকার। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।